কিন্তু গত ক্লাসে আমি পরমাণু, মূলকণিকা এবং ডাল্টনের পরমাণুবাদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। যৌগের রাসায়নিক সংকেত। যৌগসমূহকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যথা অম্ল, ক্ষার/ক্ষারক এবং লবণ। প্রথমে অম্ল জাতীয় যৌগ নিয়ে আলোচনা করব, অম্ল জাতীয় যৌগের সংকেত। তার আগে যোজনী যৌগমূলক নিয়ে কিছু বলার প্রয়োজন আছে। যোজনীর সংজ্ঞা আমাদের জানতে হবে। যোজনীটা কি জিনিস? কোনো মৌলের পরমাণুর সহিত অপর মৌলের পরমাণুর মিলিত হওয়ার সামর্থ্যকে ওই মৌলের যোজনী বলা হয়। যোজনী সাধারণত হাইড্রোজেন মৌলের পরমাণুর সংখ্যা দ্বারা পরিমাপ করা হয়। যেমন ধরো CH4, এটা হলো মিথেনের সংকেত। এখন মিথেনের মধ্যে কার্বন মৌলের যোজনী কত সেটা আমাদের বের করতে হলে কার্বন মৌলের একটি পরমাণু কতটা হাইড্রোজেন মৌলের পরমাণুর সঙ্গে মিলিত হয় সেটা বের করতে হবে। মিথেনের সংকেত থেকে আমরা বুঝতেছি কার্বন মৌলের একটা পরমাণু হাইড্রোজেন মৌলের 4টে পরমাণুর সঙ্গে মিলিত হওয়ার সামর্থ্য রাখে। তাহলে কার্বনের যোজনী এখানে 4। ঠিক তদ্রূপ ধরি অ্যামোনিয়া। দেখো, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন মৌলের একটা পরমাণু হাইড্রোজেনের 3টা পরমাণুর সঙ্গে মিলিত হওয়ার সামর্থ্য রাখে। তাহলে অ্যামোনিয়ার সংকেতের মধ্যে নাইট্রোজেনের যোজনী হলো 3। ঠিক তদ্রূপ ধরো CCl4, এই যৌগের মধ্যে কার্বনের একটা পরমাণু একযোজী মূল ক্লোরিনের 4টে পরমাণুর সঙ্গে মিলিত হওয়ার সামর্থ্য রাখে। সেই জন্য কার্বনের যোজনী এখানে 4। এখানে মিথেনের মধ্যে কার্বনের যোজনী 4 আর অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যোজনী 3। তাহলে বোঝা গেল যে যোজনী কি জিনিস। এটা হলো যোজনীর আদি সংকেত। যেটা বলছি, যোজনীর আধুনিক সংজ্ঞা আছে। কোনো মৌলের পরমাণুর সর্ববস্থ শক্তি স্তরে বেজোট ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের পরমাণুর যোজনী বলা হয়। যেমন ধরো বেজোট ইলেকট্রন সংখ্যা, এটা বুঝাতে হলে আমাদের সোডিয়ামের কথা আমরা চিন্তা করতে পারি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে বুঝতে পারবা। 1s2 2s2 2px 2py 2pz 3s1। এখানে সর্ববস্থ শক্তি স্তর হলো 3s1। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানেও 2টা। তাহলে এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11।
11টা ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরের মধ্যে সাজানো আছে। সর্ববস্থ শক্তি স্তরে বেজোজ ইলেকট্রন কয়টা আছে? একটা। সেই জন্য সোডিয়ামের যোজনী হবে 1। আর পটাশিয়ামের বেলায় পটাশিয়ামের সর্ববস্থ শক্তি স্তরে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা যদি দেখি 19। এখানে লিখতে পারি 1s2 2s2 2e6 একসাথে লিখলাম 3s2 3p6। এখানে 10টা 2 6 18টা। তারপরে আছে 3d0, এখানে কোনো ইলেকট্রন নাই, 4s1 আছে। তাহলে সর্ববস্থ শক্তি স্তর হলো 4s1, এখানে আছে একটা ইলেকট্রন। তাহলে পটাশিয়ামের যোজনী হবে এক্ষেত্রে 1। বেজোড ইলেকট্রন সংখ্যা একটা আছে। সোডিয়ামেরও ঠিক একটা, তবে 3s1 এ, আর এটা হলো 4s1। তাহলে বেজোড ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা যোজনী বুঝলাম। এটা হলো প্রথমটা হলো আদি মতবাদ, দ্বিতীয়টা হলো আধুনিক মতবাদ যোজনীর। এরপরে আসো যৌগমূলক। যৌগমূলকের সংজ্ঞাটা কি? 2 বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত যে মূলক রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থাকে, তাকে যৌগমূলক বলা হয়। যেমন সালফেট একটা যৌগমূলক, SO4। সালফেটের একটা পরমাণু অক্সিজেনের 4টা পরমাণুর সঙ্গে মিলিয়ে এই যৌগমূলকটা তৈরি হয়েছে। নাইট্রেট একটা যৌগমূলক, নাইট্রোজেনের একটা পরমাণু অক্সিজেনের 3টা পরমাণুর সঙ্গে মিলিত হয়ে কী হয়? নাইট্রেট তৈরি করা হয়। অ্যামোনিয়ামের একটা পরমাণু হাইড্রোজেনের কয়টা পরমাণুর সঙ্গে? 4টা পরমাণুর সঙ্গে মিলিত হয়ে অ্যামোনিয়াম মূলক তৈরি হয়। এগুলি ইত্যাদি এরকম আরও দেওয়া যায়। ধরো কার্বনের একটা পরমাণু অক্সিজেনের 3টে পরমাণুর সঙ্গে মিলিত হয়ে কার্বনেট নামক যৌগমূলক হয়। এরকম অনেক আছে যৌগমূলক। এদের আমরা যোজনী কত সেটাও জানতে পারি। এখানে সালফেটের যোজনী যেমন 2, এখানে -2 লিখতে পারে। নাইট্রেটের যোজনী -1, অ্যামোনিয়াম যোজনী +1, কার্বনের যোজনী +2। হ্যাঁ, এগুলা জারণ সংখ্যাও বলা হয়, এগুলাকে আবার যোজনীও বলা হয়। কার্বনের যোজনী -2, মানে জারণ সংখ্যা -2 এভাবে বলতে পারি। যোজনীয় 2। তারপরে সালফেটের যোজনী কত? 2। নাইট্রেটের যোজনী -1, আর অ্যামোনিয়াম যোজনী +1। হ্যাঁ, +1 বলি না আমরা, এখানে বলি 1 বলি, +1 বলি না। কারণ জারণ সংখ্যা বললে আমরা +1 বুঝবো, হ্যাঁ, -1 বুঝবো, সালফেটের -2 বুঝবো, কার্বনেটের জারণ সংখ্যা বুঝবো -2। হ্যাঁ, যোজনীর ক্ষেত্রে ওই ধনাত্মকতা ঋণাত্মকতা উল্লেখ করা হয় না। কথা বুঝতে পারছো? বোর্ড খেয়াল করো। কিন্তু এর ক্ষেত্রে জারণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক না ঋণাত্মক সেটা উল্লেখ করে দিতে হবে। এই হলো মোটামুটি সংক্ষেপে যোজনী এবং যৌগমূলক সম্পর্কে। এরপরে আসো, আমরা প্রথমে বলেছি যৌগের রাসায়নিক সংকেত। হ্যাঁ, যৌগের সংকেতকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। সেটা প্রথমে বলছি অম্ল, ক্ষার, ক্ষারক, লবণ। প্রথমে অম্ল জাতীয় যৌগের রাসায়নিক সংকেত। 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কীভাবে লিখলাম?
নাম সংকেত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে যদি আমরা খেয়াল করি, হাইড্রোজেনের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক। সালফিউরিক অ্যাসিড খেয়াল করো, H2SO4। এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফেটের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। এখানে আর লেখা হয় না, 1 জনিত। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনীয় 1, সেজন্য নাইট্রিক অ্যাসিডটাকে এইভাবে লেখা হয়। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডে ফসফেটের যৌগমূলক বা জারণ সংখ্যা বলতে পারো -3 বা যোজনী 3। আর এখানে হাইড্রোজেনের যোজনী 1, কিন্তু 3 দিয়ে পূরণ করলে 3 হয়। হ্যাঁ, তো হাইড্রোজেন যোজনী 1, আর এখানে ফসফেটের যোজনী 3, সেটা এখানে আসছে, এই হাইড্রোজেনের সঙ্গে আসছে 3। দেখে বলতে পারবো আমরা ফসফেটের যোজনী 3, কারণ হাইড্রোজেনের সঙ্গে আসছে এটা। এটা হলো ফসফরিক অ্যাসিড H3PO4। সালফুরাস অ্যাসিড H3SO4, H3SO4 সালফুরাস অ্যাসিড সংকেত। সরি, এটা H3 না, এটা হবে H2SO3। তো সালফুরাস অ্যাসিড, এখানে সালফাইড মূলকের যোজনী 2। ফসফরাস অ্যাসিড, এটা H3PO3। এখানে ফসফরাস অ্যাসিড PO3 মূলকের যোজনী 3, এটা এখানে আসছে। কার্বনিক অ্যাসিড H2CO3, এখানে কার্বনেট মূলকের যোজনী 2, এটা হাইড্রোজেনের সঙ্গে আসছে। নাইট্রাস অ্যাসিড কীভাবে লিখি আমরা, HNO2। হ্যাঁ, এখানে 2টা আয়ন, একটা হাইড্রোজেন আয়ন আর একটা হলো নাইট্রেট আয়ন NO2, এটা যোজনীয় আয়ন। হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr, এখানে ব্রোমিনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1। হাইড্রো আয়োডিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনের যোজনী 1, আয়োডিনের যোজনীয় 1। আয়োডাইড আয়নের যোজনী, আয়োডিন বা আয়োডাইড আয়নের যোজনী হলো 1। হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF, হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরাইড আয়নের, ফ্লোরিন বা ফ্লোরাইড আয়নের যোজনী 1। পারক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এখানে হাইড্রোজেনের 1, ClO4 এর যোজনীয় 1, ClO4, এটা হলো যৌগমূলক। অ্যাসিটিক অ্যাসিড H3COOH, এখানে 2টা আয়ন, একটা হলো অ্যাসিটেট আয়ন আর একটা হলো অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়ন কোনটা, পুরোটা CH3COO আর H+, এটা যদি আমরা ভাগ করি মাইনাস হবে, এটা H+ হবে। কেমন দেখো, খেয়াল করি, অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন। এটা যদি পানিতে দেওয়া হয়, পানির ভেঙে যাবে, ভেঙে গিয়ে 2টা আয়ন হবে, CH3COO মাইনাস আর কি H+, 2টা অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন। ফর্মিক অ্যাসিড HCOOH, এটাও ঠিক তাই, আর H+ হবে, COOH অ্যাসিটেট আয়ন হবে, COOH আয়ন, COOH আয়ন হবে, এটা যৌগমূলক। COO অক্সালেট আয়ন বলা হয় এটাকে, COOH। তারপরে ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এখানেও 2টা ভাগ হবে, H+, C2H4, এটাও
যৌগমূলক C2H4। বেঞ্জয়িক অ্যাসিড C6H5, হ্যাঁ, তারপরে COOH, এটা যৌগমূলক, এটাও যৌগমূলক, C6H5 যৌগমূলক, হ্যাঁ। তো এগুলা, আচ্ছা, টলুইক অ্যাসিড, টলুইক অ্যাসিড CH3 বন্ধন C6H4 বন্ধন COOH, এটা হলো টলুইক অ্যাসিড। এগুলো জৈব অ্যাসিড। এই যে তোমার দেখতেছ অ্যাসিডিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড, টলুইক অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড, কারণ এগুলোর মধ্যে কার্বন আছে। কার্বন, যে সমস্ত যৌগের মধ্যে কার্বন থাকবে সেটাও সাধারণত জৈব অ্যাসিড বলা হবে এগুলোকে। আর জৈব অ্যাসিডের জন্য কি শর্ত কি? COOH মূলকটা থাকতে হবে, COOH মূলক। সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিডের সংকেত হলো COOH, একটা বন্ধন আছে CH2, আবার আরেকটা বন্ধন আছে CH2, আর তার সঙ্গে আরেকটা বন্ধন আছে COOH। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড HOCH, এখানে একটা বন্ধন আছে, এই কার্বন কার্বন একটা বন্ধন আছে, এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা বন্ধন আছে। আর OH CH, এখানে বন্ধন আছে COOH, এটা হলো টার্টারিক অ্যাসিডের সংকেত। এটা হলো অম্ল জাতীয় যৌগের রাসায়নিক সংকেত। এখন ক্ষার বা ক্ষারক জাতীয় যৌগের রাসায়নিক সংকেতটা দেখাচ্ছি। ক্ষার, সোডিয়াম অক্সাইড কীভাবে লিখব? Na2O। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সিল মূলক আছে, সোডিয়াম পরমাণু আয়ন আছে। পটাশিয়াম অক্সাইড কীভাবে লিখব? K2O। পটাশিয়ামের যোজনী কত এখানে? পটাশিয়ামের যোজনী 1। এই যোজনীটা এখানে লিখা হয় 1, 1 লিখা যায়, না লিখা একই কথা। আর অক্সিজেনের যোজনী আমরা জানি 2, এটা এখানে লিখা হয় যোজনের নিয়ম অনুযায়ী। যোজনের নিয়ম অনুযায়ী একটা মৌলের যোজনী আরেকটা মৌলের যোজনীর মধ্যে যায়, এটা মনে রাখতে। একটা মৌলের যোজনী আরেকটা মৌলের যোজনী বা যৌগমূলকের মধ্যে যায়। তো এখানে দেখো অক্সিজেনের যোজনী কত আমরা জানি 2, 2টা কোথায় গেছে? পটাশিয়ামের মধ্যে গেছে। আর পটাশিয়ামেরটা কোথায় আছে? অক্সিজেনের মধ্যে আছে। এখানে 1 লিখে যে কথা, না লেখাও একই কথা। পটাশিয়াম হাইড্রোক্সাইড কীভাবে লিখব? POH, পটাশিয়াম হাইড্রোক্সাইড POH, না সরি KOH, পটাশিয়ামকে KOH। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়ামের যোজনীয় 2, আবার অক্সিজেনের যোজনীয় 2, 2 2 ক্যান্সেল হয়ে যায়, সেজন্য আর বসে না এটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কীভাবে লিখব? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়ামের যোজনী 2, সেই 2টা কোথায় যাচ্ছে? হাইড্রোক্সিল মূলকের মধ্যে আসছে। হাইড্রোক্সিল মূলকের যোজনী কত? 1। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কীভাবে লিখব? NH4OH। অ্যামোনিয়ামের যোজনী 1, হাইড্রোক্সিল মূলকের যোজনীয় 2, দুটোই যৌগমূলক। অ্যামোনিয়ামও যৌগমূলক, হাইড্রোক্সিল মূলকও যৌগমূলক। আর যৌগমূলকের সংজ্ঞাটা তো লিখে দিচ্ছি। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড কীভাবে লিখতে হবে? ZnO, জিঙ্ক অক্সাইড। এখানে জিঙ্কের যোজনী 2, অক্সিজেনের যোজনীয় 2। জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড লিখবো এইভাবে ZnOH2, জিঙ্কের যোজনী 2, এটা হাইড্রোক্সিল মূলকের মধ্যে আছে। হাইড্রোক্সিলের মূলকের যোজনী 1, সেটা এখানে আসছে, হ্যাঁ, যে লিখে দেখাচ্ছি। সিলভার অক্সাইড, সিলভার অক্সাইড কীভাবে লিখব? Ag2, 2টা কার যোজনী? অক্সিজেনের যোজনী, Ag2O। সিলভার হাইড্রোক্সাইড, সিলভার হাইড্রোক্সাইড কীভাবে লিখব? Ag
ও এইচ ব্র্যাকেট দিতে হবে, বা না দিলেও সমস্যা নেই। লেড অক্সাইড, লেড অক্সাইড PbO, কেমন? আর লেড হাইড্রোক্সাইড PbOH হোল 2, লেড হাইড্রোক্সাইড। লেডের যোজনী 2, এখানেও 2, অক্সিজেনের যোজনী 2, এখানেও লেডের যোজনী 2। এটা যেহেতু 2 একই জিনিস 2 2, সেজন্য লিখা হয় না। আর লেড হাইড্রোক্সাইড লিখা হয় যেহেতু হাইড্রোক্সাইডগুলোকে যোজনী কত 1, সেটা এখানে লিখা হয়। লিখে দিন লেখা লেডের যোজনী 2 এখানে আসতেছে। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো Al2O3, এইভাবে লিখা হয়। অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেটা অক্সিজেনের মধ্যে আসছে, আর অক্সিজেনের যোজনী 2, সেটা এখানে আসছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH হোল 3, অ্যালুমিনিয়াম যোজনী 3, হাইড্রোক্সাইডের যোজনী 1, অ্যালুমিনিয়াম। কপার অক্সাইড, কপার অক্সাইড CuO, কপার অক্সাইড। আর কপারের 2 ধরনের যোজনী আছে, একটা হলো কিউপ্রিক অক্সাইড আর একটা হলো কিউপ্রাস অক্সাইড। এখানে কিন্তু কি আসছে, কপারের যোজনী 2, এখানে কিউপ্রাসের মধ্যে কপারের যোজনী 1। আর কপার হাইড্রোক্সাইড CuOH হোল 2, এখানেও কপারের যোজনী 2। মার্কিউরিক অক্সাইড Hg মার্কারি ও, এখানে মার্কারির যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। মার্কিউরিক হাইড্রোক্সাইড, মার্কিউরিক হাইড্রোক্সাইডের মধ্যে মার্কারির যোজনী 2, হাইড্রোক্সাইডের যোজনী 1। সময় আছে নেই, শেষ করে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে